যাত্রানুষ্ঠান বিপ্লবী ক্ষুদিরাম। অমৃতলাল, ও অমৃতলাল, অমৃতলাল বাড়িতে আছো নাকি? ও অমৃতলাল। কে? ও আপনি? অমৃতলাল বাড়ি নাই বুঝি? না, বাবা তো এখন বাড়িতে নেই। কি দরকার? মানে এমন কিছু নয়, বলছিলাম কি তোমার মামা, মানে তোমার মামার নাম তো ক্ষুদিরাম, তাই না? তা তোমার মামা ক্ষুদিরাম নাকি আজকাল স্কুল থেকে বেরিয়ে গিয়ে ওই বিপ্লবীদের গুপ্ত সমিতিতে লাঠি খেলা, বন্দুকের গুলি ছোড়া, বোমা তৈরি করা এইসব শিখতে যায়। এসব কথা কে আপনাকে বলেছে? আর কার কাছেই বা এসব জেনেছেন আপনি? ওসব বাজে কথা, ওসব মিথ্যে কথা। মামা একজন খেলোয়াড়, তাই সে খেলার মোহরা দিতে যায়। বাচ্চা, তুমি ছেলে মানুষ, ওসব তুমি বুঝবে না। তবে আমার কথাটা ভালো করে শুনে রাখো, আর এই কথাগুলোই তোমার বাবা এলে বলো। দেশের শাসক হয়েছে ওই বিদেশি গোরা সাহেবের দল। তাদের চটিয়ে এদেশের মানুষ তো আর শান্তিতে থাকতে পারে না। তাদের সেপাই আছে, গুলি, বন্দুক, চাবুক আছে। একবার টের পেলে আর রক্ষে নেই। চুপ করুন তো মশাই, আপনি চুপ করুন। এখন যান তো, যান যান যান। এই আপনাদের মতো মানুষগুলোর জন্যই না। ললিত, কার সঙ্গে কথা বলছিস রে তুই? ও আপনি, আপনি এ সময় কি ব্যাপার? না, ব্যাপার আর তেমনই কি। তবে বলছিলাম যে দেশের রাজা তো এখন ওই বিদেশি ইংরেজ বণিকের দল, তাই তাদের বিরুদ্ধে বিপ্লব, আন্দোলন, গালি গালাজ, আক্রোশ, আক্রমণ এসব করাটা কি ভালো কাজ? তাছাড়া তারাই কি ছেড়ে দেবে? গ্রামকে গ্রাম তল্লাশ করে আমাদের মতো শান্তিপ্রিয় মানুষগুলোকে অশান্তিতে ভোগাবে। তাই আপনার মতো বজ্জাত টিকটিকিকে আগে। ক্ষুদিরাম, উনি বয়স্ক ব্যক্তি, ওনার সঙ্গে ওভাবে কথা বলতে নেই ভাই। মা, মামা তো কোনো অন্যায় বলেনি। ওনার কথাবার্তাই তো পরিচয় দিয়ে দিচ্ছে যে উনি নিজের দেশকে আর দেশবাসীকে কতখানি ভালোবাসেন। আজ আমরাই আমাদের জন্মভূমিতে যেন প্রবাসী হয়ে গেছি। ওই বিদেশি গোরা সাহেবের দল বণিক হয়ে এসে শাসক হয়ে বসেছে। এখন তারা আমাদের শাসন করছে, নিপীড়ন করছে, নারী শিশুদের প্রতি ব্যভিচার অত্যাচার করে চলেছে। সেই সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করছে, চাবুক মারছে, জেলে পুরে দিচ্ছে। আর আমরা সেসব নীরবে সহ্য করছি না। আর চুপ করে বসে থাকা নয়। সংকটের বিহ্বলতা, অপমান, সংকটের কল্পনাতে নয়না ম্রিয়মানা। সংকটের বিহ্বলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে নয়না ম্রিয়মানা। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়া।
সংকোচের বিহ্বলতা নিজের অপমান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃস্ব হয় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃস্ব হয় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর, না রেখো সংশয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে ভয় না ম্রিয়মান। ধর্ম যবে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্করবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। বাহ 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 বাহ, সত্যি কথাই তো ক্ষুদিরাম, তোমার কথাগুলো তো মোটেই অস্বীকার করার নয়। ঠিক কথাই তুমি বলেছো। আমাকে তোমাদের দলে নেবে? তোমাদের ওই গুপ্ত সমিতিতে আমি না হয় গুপ্তচর হয়ে তোমাদের সাহায্য করব। নেবে? নেবে আমাকে? নেবে তোমাদের ওই গুপ্ত সমিতিতে? ক্ষুদিরাম, তুই গুপ্ত সমিতিতে যোগ দিয়েছিস? তুই বিপ্লবী হয়েছিস? তুই তুই আমায় ছেড়ে চলে যাবি ক্ষুদিরাম? তুই আমায় ছেড়ে? মা, কি হচ্ছে তোমার? তুমি মামাকে শুধু শুধু... দিদি, দিদি দেখো, দিদি দেখো, দেশ ও মাতা ভারত জননী আজ লাঞ্ছিতা, নিপীড়িতা, পরাধীনতার শৃঙ্খল পরে দেশ ও জননী আজ পঙ্গু। তাকে আমাদের মুক্ত করার পথ খুঁজে বার করতেই হবে দিদি। এভাবে আর কতদিন সহ্য করবে এই অত্যাচার, ব্যভিচার? তাই তুই আমায় ছেড়ে চলে যাবি ঠিক করেছিস, তাই না ভাই? তুই আমাদের একমাত্র ভাই। মায়ের কাছ থেকে এক মুঠো চালের খুদের বিনিময়ে তোকে আমি কোলে করে নিয়ে এসেছি। আমার সন্তানের মতোই আমার সন্তানের সঙ্গে একসাথে মানুষ করব বলে। আর আজ আমায় তুই কাঁদিয়ে আমায় ভুলে চলে যাবি ক্ষুদিরাম, চলে যাবি। না 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 না, ক্ষুদিরাম আমাদের ছেড়ে যাবে কোথায়? ও থাকবে, ও থাকবে। সবার আগে সকলের প্রেরণা হয়ে থাকবে তোমার ওই স্নেহের ভাই ক্ষুদিরাম। ভাইয়ের আমার কি যে হলো, কেন যে এমন মতি গতি হলো কে জানে। এই বয়সে কোথায় লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে, তা নয় কোথায় ওই বিদেশি বেনিয়া শাসকদের বিরুদ্ধে অকারণ লড়াই করতে যাওয়া। ওহ ভগবান! না মা, না, এটাকে অকারণ লড়াই বলে না। মামা মুক্তিমন্ত্রের মুখপত্র এসব পড়ে, যুগান্তর, সন্ধ্যা, বন্দে মাতরম, কর্মযোগিন পত্রিকা পড়েই তো মামার মনে স্বদেশ প্রীতি জন্মেছে। তাই এই সব অন্যায়, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি অন্যায়? নিজের দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য ওদের বিরুদ্ধে লড়াই করা কি অপরাধ? থাম ললিত, তুই থাম। এখন ভেতরে আয়। দিদি, ভেতরে এসো, আমাদের কিছু খেতে দেবে, এসো। শুনুন শুনুন শুনুন,
সবাই মন দিয়ে কান পেতে শুনুন। এই মেদিনীপুর জেলা ম্যাজিস্ট্রেট ওয়েস্টার্ন সাহেবের আদেশ মোতাবেক ঘোষণা করা হচ্ছে যে আগামী রবিবার বিকেল 3টায় মেদিনীপুর জেলা প্রাঙ্গণে ইংরেজ প্রশাসনের তরফ থেকে এক বিশাল কৃষি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ওই প্রদর্শনী প্রাঙ্গণে কোন স্বাধীনতা আন্দোলনকারী সংগঠন বা স্বদেশ প্রেমিকের প্রবেশ কঠোরভাবে নিষেধ এবং ওই স্থানে বন্দে মাতরম ধ্বনি তোলা যাবে না। ইংরেজ প্রশাসনের এই আদেশ অমান্য করলে কঠোর দণ্ড পেতে হবে। শুনুন শুনুন শুনুন। শুনলে তো ক্ষুদিরাম কি বলে গেল ইংরেজের দালালটা। শালা বেঈমান, নিজের দেশের মানুষ শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত হচ্ছেন, আর উনি ঢোল পিটিয়ে ওইসব হিংস্র সাহেবদের কথা ঘোষণা করে যাচ্ছেন। লজ্জা করে না ওদের? ওদের আবার লজ্জা কিসের? ওরা যে স্বার্থপর, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তো সাহেবদের ওইভাবে তোষামুদি করে যাচ্ছে। কিন্তু দিন আসছে সত্যেন্দা, দিন আসছে, আগে ওই হিংস্র বাঘটাকে খতম করতেই হবে। তুমি কার কথা বলছো ক্ষুদিরাম? ওই যে নির্মম, নৃশংস, নির্দয় কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট জর্জ D.H. কিংসফোর্ড। ও, তুমি তাহলে বন্দে মাতরম কেসের কথা জেনেছো? কি নিষ্ঠুর বলতো ওই ম্যাজিস্ট্রেট। ভোট চত্বরে বিচারের সময় সুশীল সেন নামে একটি 15 বছরের কিশোরকে ওই হৃদয়হীন জল্লাদ ম্যাজিস্ট্রেটের হুকুমে 15 ঘা বেদ মেরেছে। অপরাধ, সে আদালত চত্বরে বন্দে মাতরম স্লোগান দিয়ে উঠেছিল। শুধু সুশীল সেন নয় সত্যেন্দা, শুধু সুশীল সেন নয়, সারা দেশের মানুষ বন্দে মাতরম ধ্বনি তুলে আকাশ বাতাস মাটি কাঁপিয়ে গর্জে উঠবে, স্লোগান দেবে, ইংরেজ তুমি ভারত ছাড়ো, স্বদেশ আমাদের ফিরিয়ে দাও। তার বিনিময়ে আমরা রক্তে রাঙিয়ে দিতেও প্রস্তুত আমাদের মাতৃভূমির মাটিকে। সাবাস সাবাস ক্ষুদিরাম, সাবাস। এই তো চাই। এসো ক্ষুদিরাম, এসো আমার সঙ্গে এসো। নিশ্চয়ই যাব সত্যেন্দা। বন্দে মাতরম, যুগান্তর, কর্মযোগিনী সন্ধ্যা এসব পত্রপত্রিকা পড়েই তো আমি জেনেছি এই সমস্ত নির্মম অত্যাচারের কথা। তাই তো আমার শনিতে আগুন জ্বলছে সত্যেন্দা। শুধু তোমার নয় ক্ষুদিরাম, এই মিদনাপুরের অনেক অনেক যুবকের রক্তে জ্বলছে আগুন ওই ইংরেজ সাহেবদের নিষ্ঠুরতার প্রতিশোধ নেওয়ার জন্য। তাই তো এই মেদিনীপুরে, তমলুকে, কাঁথিতে আরো গোপন জায়গায় গড়ে তোলা হচ্ছে গুপ্ত সমিতির আখড়া। গোপনে শিক্ষা দেওয়া হচ্ছে বোমা বানানোর, আগ্নেয়াস্ত্র চালানোর, লাঠি খেলার, ছোড়া খেলার। আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই, চলো আমার সঙ্গে। হ্যাঁ, আমিও প্রস্তুত। এসো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। দুন্দুবিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু গুরু। দুন্দুবিতে হলো রেখার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরু গুরু। পালায় ছুটে সত্যি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি।
ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাকে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া, আপনাকে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখার এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ওই যে স্যার, ওই যে ধুতি আর জামা পরা একখানা লম্বা ছেলেটা, ওই হচ্ছে ক্ষুদিরাম, একেবারে দলের সামনে স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝিয়াছে ও বয় লিডার আছে, তাই না? না 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 স্যার, ও লিডার হতে যাবে কেন? ওদের লিডারের নাম হচ্ছে সত্যেন, মানে সত্যেন্দ্রনাথ বসু, ওই মেদিনীপুরের গুপ্ত সমিতির পান্ডা। শুধু মেদিনীপুরই নয়, এই জেলার কাঁথি, তমলুক, আরো কত জায়গায় গোপনে গুপ্ত সমিতি চালাচ্ছে ওই সত্যেন বসুই। আপনাদের বিরুদ্ধে বিপ্লবী দল গড়ে তুলেছে স্যার। তাই নাকি? হাউস ফ্রেন্ড সত্যেন বাসু। হ্যালো ম্যান, তুমি এই সত্যেন বাসুর প্রতি নজর রাখবে। ঠিক আছে। আর ওর গুপ্ত সমিতি কোথায় কোথায় আছে তার সঠিক সংবাদ তুমি আমাকে দিবে। ঠিক আছে স্যার। ক্ষুদিরাম, সত্যেন আর কোন কোন বিপ্লবী আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতেছে তার উপর নজর রাখিবে, আর ঠিক ঠিক সংবাদ তুমি আমাকে জানাইবে। তোমাকে আমরা অনেক পুরস্কার করিবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, মানে আমি বলছিলাম কি, এখনই যদি আপনাকে একটা অতি গোপন সংবাদ জানিয়ে দিই, তাহলে এখনই আমাকে পুরস্কার দেবেন তো স্যার? What? মানে গোপন সংবাদ মানে ওই সিক্রেট নিউজ? বলো 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 ম্যান, বলো কিসের সিক্রেট নিউজ? বড় ভয় করছে স্যার, মানে খুব ভয় করছে। মানে ওরা যদি জানতে পারে স্যার, মানে এত বড় সাংঘাতিক সংবাদটা আপনারা আমার কাছ থেকে জেনে নিয়েছেন, তাহলে স্যার। আরে ম্যান, বলো বলো, কুইক বলো। স্যার এই আপনাদের ওই কলকাতার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যা করার চক্রান্ত করছে ওরা স্যার। মানে বলছিলাম কি, তাই গুপ্ত সমিতির খুব গুপ্ত সংবাদ স্যার। আমি এই কথা ফাঁস করে দিয়েছি, ব্যাপারটা যদি ওরা জানতে পারে স্যার, তাহলে আর ওরা আমাকে জ্যান্ত রাখবে না স্যার। আমিও তোমাকে বাঁচিয়া রাখিতে চাই না, কারণ তুমি আমাদের চলাফেরার নিউজ ওদেরকে দিয়ে দিবে। তুমি অত্যন্ত লোভী আছে, পুরস্কারের লোভে তুমি কত কি করিতে পারো। তাই আমি তোমাকে হত্যা করিলাম। আমি কি করলাম? আমি মৃত্যুদণ্ড পেলাম। এই সব তাজা তরুণ দেশপ্রেমিক গুলোর মৃত্যুবান বুঝি আমি ছুড়ে দিয়ে গেলাম। ঈশ্বর, ক্ষমা করো ঈশ্বর, হে দেশমাতা, আমাকে তুমি ক্ষমা করো। বন্দে মাতরম। ক্ষুদিরাম, কলকাতার এই যুগান্তর দলে এসে কোনো অসুবিধা হচ্ছে না তো? না উল্লাসদা, বরং এখানে এসে আমার আরো ভালো লাগছে। নতুন নতুন অনেক কিছু শিখছি, জানছি। আপনাদের মতো দেশপ্রেমিকদের সান্নিধ্য পেয়ে আমি আরো বেশি অনুপ্রাণিত হচ্ছি। ইডেন স্কোয়ারে আর কলেজ স্কোয়ারে বিপিন পাল, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়দের ভাষণ তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে দাদা। ওনাদের ভাষণ শুনতে শুনতে আমার রক্তে যেন আগুন জ্বলে উঠছিল। ওনাদের মতো নেতৃত্বদের ভাষণ শুনে
ওই নিষ্ঠুর সাহেবটার প্রতি প্রতিশোধ স্পৃহায় তীব্র আগুন আমার হৃদয়ে জ্বলে উঠেছে। থাক থাক ওসব কথা। তুমি যেন কোথায় যাবে বলছিলে? কর্নওয়ালি স্ট্রিটে। ঠিক আছে, যাও, তবে খুব সতর্ক থাকবে। আমি অন্য একটি গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি। বারিন্দারাও বাইরের কাজ ছেড়ে এক্ষুনি ফিরে আসবেন। ভয় নেই, চলি। বন্দে মাতারাম। বন্দে মাতরম। হয় আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তরি খানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। আচ্ছা বারিন্দা, আমাকে কেন আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন না? আমি কি পারি না? নিশ্চয়ই পারো সিস্টার, নিশ্চয়ই পারো। না পারার তো কিছুই দেখছি না তোমার মধ্যে। তুমি তুমি আইরিশ মহিলা হয়েও, স্বামীজির শিক্ষায় দীক্ষায় দীক্ষিত ভারতীয় সন্ন্যাসিনী হয়েও তুমি আমাদের দেশের হাজার হাজার নরনারী শিশু কিশোরদের উপর ওই বিদেশি শাসকদের অত্যাচার, ব্যভিচার, নিষ্ঠুর নির্যাতন এসব সহ্য করতে পারছো না। সত্যি সত্যি তুমি ভারত মাতার একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা। হ্যাঁ, সত্যি তাই বারিন্দা। তাই তো আমি ভারতবাসীদের সাহায্য, সেবা আর শিক্ষাদান করার জন্য নিজেকে মনে প্রাণে নিবেদন করেছি। নারী শিক্ষার প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি। এ দেশ যে আমার মাতৃভূমি তুল্য, ভারতবাসী যে আমার ভাই বোন। আজ এই দেশের কত নিরীহ মানুষ, কিশোর তরুণ, শিশু নারী ওই বিদেশি শাসকদের হাতে নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত হচ্ছে, তা দেখে আমারও শনিতে বিপ্লবের আগুন জ্বলছে। বিপ্লবের আগুন জ্বলছে 18-19 বছরের তরুণদের অত্যাচার শনিতে। মেদিনীপুর, কলকাতা, ঢাকা, বগুড়া, রংপুর এই সব জেলার তরুণদের দল মাতৃভূমির উত্তরণের জন্য পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে ঝাঁপিয়ে পড়েছে। ওরা জীবন পণ করে। হৃদয়হীন জল্লাদের প্রতিমূর্তি ওই চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে কঠোর শাস্তি দেওয়া উচিত। সে ব্যবস্থাই হচ্ছে সিস্টার, সে ব্যবস্থাই হচ্ছে। অরবিন্দদা ইতিমধ্যেই 18-19 বছরের দুই বিপ্লবী যুবককে পেয়েও গেছেন। তারা অত্যন্ত সাহসী, বুদ্ধিমান। একজন বগুড়াতে প্রশিক্ষণ প্রাপ্ত আর একজন মেদিনীপুরের সত্যেন্দ্রনাথের কাছে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা খুবই চতুর। আরো বেশি চতুর ওই ইংরেজ বেনিয়া শাসকের দল। আমাদের প্ল্যান প্রোগ্রাম সব ভেস্তে দিয়েছে। তার মানে তুমি কি বলতে চাইছো উল্লাস? বলো উল্লাস, বলো। তুমি কি কোনো সংবাদ পেয়েছো? বলো। কিংসফোর্ডকে হত্যার ষড়যন্ত্র ওরা যে কোনো ভাবেই হোক জেনে গেছে। তাই ওরা কিংসফোর্ডকে কলকাতা থেকে আজই মুজফ্ফরপুর শহর আদালতে ম্যাজিস্ট্রেট করে সরিয়ে দিচ্ছে। আমি গোপন সূত্রে জানতে পেরেছি। ও ভগবান! এই সংবাদ অরবিন্দদা জানেন? জানি, অবশ্যই জানি। তোমাদের অরবিন্দ দাদাকে যে সব দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় সিস্টার, আর সেই কারণেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমাকে আবার নতুন করে সাজাতে হচ্ছে। এসো এসো ক্ষুদিরাম, এসো ভাই, ভিতরে এসো। এ হচ্ছে আগুনের ফুলকি মেদিনীপুরে, এখন আমাদের কলকাতা। আরো একজন আছে বগুড়ার তাজা তরুণ অগ্নিস্ফুলিঙ্গ। আমি আশা করি এই দুই আগুনের টুকরোই সারা বাংলায় তথা সারা ভারতবর্ষে ছড়িয়ে দেবে স্বদেশ প্রীতির বৈপ্লবিক আগুন। কিন্তু তারা... না ভাই না, কোনো কিন্তু নয়। গীতার বাণী তোমরা পড়নি? স্বয়ং সৃষ্টিকর্তা বিধাতাই যুগে যুগে আবির্ভূত হয়ে তার সৃষ্টিকে রক্ষা করতে আসেন, দুষ্টের দমন আর সাধু সজ্জনদের পালন করেন। তিনি সর্বদাই সাকার বা নিরাকারে বিশ্বের মঙ্গল সাধন করে চলেছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা, অনির্বাণ ধর্ম আলো, সবার ঊর্ধ্বে জালো জালো। সংকটে দুর্দিনে হে রাখো তারে অরণ্যে তোমারই পথে। বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার, নিঃশঙ্কে যেন শঙ্করে নির্ভীক। পাপের নিরখী তব নিষ্ঠা তবুও রয়, থাকে তব চরণে অটল বিশ্বাসে। আমি বাংলার ছোট লাট ব্যাম্পিল ফুলার আছি। ওসব বিপ্লবীদের ইন্টেলিজেন্সের কাছে আমার ইন্টেলিজেন্স কখনো হার মানতে পারে না, তাই না ওয়েস্টার্ন সাহেব? ইয়েস স্যার, সেই কারণেই তো আমি বুদ্ধি খাটিয়ে ওই পুলিশ বাঙালি সার্ভিসম্যানটিকে পুরস্কারের প্রলোভন দেখিয়ে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সাহেবকে হত্যার ষড়যন্ত্রের গোপন তথ্যটা ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম। এই জন্যই আপনাকে আমাদের তরফ থেকে প্রচুর ধন্যবাদ দিতেছে। আপনার কাছে ও গুপ্ত ষড়যন্ত্রের সংবাদ পাওয়া মাত্রই কিংসফোর্ডকে কলকাতা থেকে মুজফ্ফরপুরে ট্রান্সফার করিয়ে দিলাম, না হলে ও বেচারা বিচ্ছু বিপ্লবীদের হাতে খতম হতো। রাইট রাইট স্যার, ইউ আর রাইট, আপনি ঠিকই করিয়াছেন। স্যার, আমি শুনিয়াছে ওখানকার যে পুলিশ সুপার আছেন তিনি অত্যন্ত ইন্টেলিজেন্স এবং ক্রুয়েল আছে। Yes, Mr. Armstrong is the very, very clever police officer. Mick Skinford is also a hard-hearted magistrate. রাইট রাইট স্যার, তাই তো তিনি নিজেই বুঝিতে পারিয়াছেন এই বাংলার বিপ্লবীরাই তাকে গোপনে হত্যা করিতে পারে। মুজফ্ফরপুরে ওনার উপর কঠোর নজরদারি রাখা হয়েছে এবং কঠিন নিরাপত্তার ব্যবস্থা আছে। ওখানে ও বিপ্লবীদেরকে যদি হামলা চালায় তাহলে তার আর রক্ষা নাই। আচ্ছা স্যার, ওইসব বিপ্লবীদের আখড়াগুলোকে বা যেসব জায়গা থেকে ওদের পত্র পত্রিকা প্রকাশ করা হচ্ছে ওইসব গুপ্ত আস্তানাতে পুলিশি রেড আরো জোরদার করলে হয় না স্যার? আমাদের পুলিশ ভাইরা বহু জায়গা আক্রমণ করেছে এবং করে চলেছে। খুব শীঘ্রই আরো জোরদার হানা দিয়ে ওসব বিপ্লবীদের কঠোর শাস্তি দিতে হবে, তাহলে এই দেশের মানুষ ভয়ে আর বিপ্লব আন্দোলন করতে সাহস করবে না। দাদা, আমি প্রস্তুত দাদা। এই যে রিভলভার আর গুলি কর্নওয়ালিস স্ট্রিট আর বউবাজার থেকে আমি সংগ্রহ করে এনেছি। বাহ, সাব্বাস সাব্বাস ক্ষুদিরাম, সাব্বাস। বসো, একটু অপেক্ষা করো, এখনই দাদা এসে যাবেন। দাদা তোমাকে আশীর্বাদ করবেন। অরবিন্দদা আমাকে আশীর্বাদ করবেন? হ্যাঁ। ওনার মতো একজন মহান দেশপ্রেমিকের, একজন সৎ মানুষের আশীর্বাদ পেলে আমার আর কিছুর প্রয়োজন নেই বারিন্দা। দেখবেন দেখবেন আমি আমার শপথ ঠিক সফল করবই। তুমি ঠিক বলেছ ক্ষুদিরাম, তুমি তোমায় এগিয়ে নিয়ে যাবে। আর সফলতার চাবিকাঠি তো ওই প্রাণ শক্তি। যে শক্তিতে তুমি এগিয়ে চলেছ তাতে তোমার সফলতা নিশ্চিত। তোমার আর এক সঙ্গী প্রফুল্ল চাকি, একই কাজে তাকেও পাঠানো হচ্ছে মুজফ্ফরপুরে। তুমি তাকে কখনো দেখোনি আর সেও তোমাকে কখনো দেখেনি। পরে পরে তোমাদের উভয়ের মধ্যে সাক্ষাৎ পরিচয় হয়ে যাবে আর সমস্ত বিষয় ওকে জানানো আছে। তোমার কোনো চিন্তার কারণ নেই। কোথায় উঠবে, কোথায় থাকবে, সব কিছু প্রফুল্লকে বলা আছে আর ওখানেও জানানো আছে। এসো ক্ষুদিরাম, এসো, আমি তোমায় আশীর্বাদ করি। তুমি জয়ী হও। হ্যাঁ দাদা, জয়ী তো আমাকে হতেই হবে। ওই নিষ্ঠুর নির্দয় বিভৎসের প্রতিমূর্তি জল্লাদ কিংসফোর্ডকে যে কোনো পন্থায় আমাকে হত্যা করতেই হবে, তবেই আমার তপ্ত রক্ত শীতল হবে। চলো চলো ক্ষুদিরাম, তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। বন্দে মাতারাম, বন্দে মাতরম। এই টাকা কটা রাখো ক্ষুদিরাম, ট্রেনের টিকিট কেটে নিও। হাওড়া স্টেশনেই তুমি প্রফুল্লকে পেয়ে যাবে। তোমার চেহারার বর্ণনা ওকে জানানো আছে। আশা করি স্টেশনে বা ট্রেনে তোমাদের উভয়ের মধ্যে আলাপ পরিচয় হয়ে যাবে। তোমার ছদ্মনাম ওকে তুমি বলে দিও আর ওটাও তুমি জেনে নিও। সর্বদা সতর্ক থাকবে। ঠিক আছে দাদা। বন্দে মাতরম, বন্দে মাতারাম। প্রফুল্ল,
প্রফুল্ল নয়, দীনেশ। আমি দীনেশ রায়, আর তুমি হলে দুর্গা দাস। মনে রেখো, কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের মেহতা ওয়ার্ডস এস্টেটের এই ঘরে বসেই আমি দুপুর বেলায় 2টি বিস্ফোরক বোমা বানিয়ে নিয়েছি। এই মুজফ্ফরপুরের কোর্ট ময়দানের চারপাশেই তো বড় বড় বাড়ি, জেলা জজের বাংলো থেকে শুরু করে পুলিশ সুপার আর্মস্ট্রং সাহেবের বাংলো। কোনটা যে ওই শয়তান কিংসফোর্ডের, কি করে চিনবো? তোমার চেনার দরকার নেই দুর্গা দাস, আমি সব জেনে নিয়েছি। পরোক্ষভাবে কিশোরী মোহন বাবু আমাদের অনেক সাহায্য করে দিয়েছেন। কিশোরী মোহন বাবু? হ্যাঁ, কিশোরী মোহন বাবু। উনি নিজে একজন দেশপ্রেমিক, পরোক্ষভাবে কাজ করেন। তাই তিনি জানেন যে আমরা অগ্নিপথের যাত্রী। কলকাতা থেকে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ এনারা আমাদেরকে পাঠিয়েছেন ওই কিংসফোর্ডকে হত্যা করার জন্য। তাহলে তো কোনো অসুবিধাই নেই আমাদের। শুধুমাত্র সতর্কতা, খুব সাবধানে কাজ হাসিল করতে হবে দুর্গা দাস। খুব সাবধান, সাবধানে পা ফেলতে হবে। একটু অসতর্ক হলেই। তুমি ওই টিনের কৌটোটায় বোমা দুটো সাবধানে পুড়ে রাখো, আর তোমার কাছে পিস্তল দুটো রেডি অবস্থায় রাখো। হ্যাঁ, আমি প্রস্তুত হয়ে নিচ্ছি, তুমিও প্রস্তুত হয়ে নাও। এখন সন্ধে হয়েছে মাত্র, কিছুক্ষণ পরেই আমাদেরকে মাঠে নেমে পড়তে হবে। শ্বেত শয়তান কিংসফোর্ড, আজই তোমার শেষ ক্লাব ক্লাস। তোমার ওই ঘোড়ায় টানা পিটন গাড়ি আমি চিনে নিয়েছি, আর কোন সময় তুমি ক্লাব হাউস থেকে বাংলোতে ফিরে আসো তাও আমাদের জানা হয়ে গেছে। আজ ঠিক সন্ধ্যা 8টা থেকে 8:30 তোমার শেষ লগ্ন আসন্ন কিংসফোর্ড, তোমার শেষ লগ্ন আসন্ন। এই নাও ধরো বোমার কৌটো, গুলি, রিভলভার সব ঠিকঠাক করে সাবধানে নিয়ে নাও। আমি আমার গুলি ভর্তি পিস্তল 2টি নিয়ে নিয়েছি। এই ধুতিটাই পরে থাকি, আর জামার উপরে কোটখানি পরে নি, পকেটেতে গুলি রিভলভার রাখা যাবে। আর হ্যাঁ, ধুতির কোণে কিছু গুলি বেঁধে নাও। প্রায় 7:30 বাজছে, চলো বেরিয়ে পড়ি। বন্দে মাতরম। আমাদের যাত্রা হলো শুরু, আমাদের যাত্রা হলো শুরু। এখন গো কর্ণধার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়া, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি, ওগো কর্ণধার। আমরা দিয়ে তোমার জয়ধ্বনি, বিপদ বাধা নাহি গনি, ওগো কর্ণধার। এখন মাবই বলি ভাষাই তরি, মাবই বলি ভাষাই তরি, দাও গো করিবার, তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গোয়ার, তোমারে করি নমস্কার। আমাদের যাত্রা হলো শুরু। ক্যালকাটা থেকে মুজফ্ফরপুরে বদলি হইয়া আমার কিছু মাত্র অসুবিধা হইতেছে না, কারণ ক্যালকাটার মতোই এখানে সমস্ত রিক্রিয়েশনের ব্যবস্থা আছে। কিন্তু মিস্টার কিংসফোর্ড, আপনাকে এখানে কিছুদিন অন্তত সাবধানে চলাফেরা করা উচিত। শুনেছি কলকাতাতে আপনাকে হত্যার চক্রান্ত চলছিল। ইয়েস ইয়েস, আপনি ঠিকই শুনেছেন মিস কানহারি। আমি ক্যালকাটার চিফ ম্যাজিস্ট্রেট হিসাবে বহু মামলার বিচার করিয়াছি। ক্যালকাটায় অনেকগুলো পট্টপত্রিকার বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ ছিল। বহু আসামিকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে, আবার বহু আসামিকে কঠোর শাস্তিও দিয়েছে। ম্যাজিস্ট্রেট হিসাবে তো আপনি অমন বিচার করতেই পারেন, তাহলে আপনার প্রতি ওরা কেন? আসলে আমি স্বদেশী পত্রিকাগুলোর বিরুদ্ধে রাজদ্রোহের মামলা রুজু করিয়া বিচার করায় আমাকে সমালোচনা করে। আমার বিরুদ্ধে ওই সমস্ত পাঠ্যপত্রিকাগুলিতে নানা রকম লেখা, নানা রকম কুৎসা প্রকাশ করা হইয়াছিল, এবং সেই সমস্ত লেখা পড়িয়া বাংলার মানুষ, যুবক যুবতীরা আমার উপর ভীষণভাবে খেপিয়া উঠিয়াছে। বন্দে মাতরম, যুগান্তর, সন্ধ্যা এইসব পত্রিকা বাংলা ভাষায় প্রকাশ হয় কলকাতায়, তাই ওইসব পড়ে বিপ্লবীরা প্রেরণা পায়। এটাই স্বাভাবিক। আপনি নাকি
বন্দে মাতরম কেসের বিচারের সময়ে একজন 15 বছরের কিশোরকে 15 ঘা বেত মারার হুকুম দিয়েছিলেন, তাই না? আপনি এর সমস্ত কেমন করিয়া জানিলেন? মিস্টার জর্জ কেনেডির কাছে। No, 8:35 p.m. Good night, Magistrate. Good night. Good night. Good night. দুর্গাদাস, প্রস্তুত হও, জুতো খুলে রেখে যাও, দৌড়তে সুবিধা হবে। তুমি চাদর খুলে রাখো, পিস্তল হাতে নাও, আমি বোমার কৌটো হাতে নিয়েছি। ওই 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 দুজন লোক এদিকে আসছে, সাবধান। সবাই রাস্তা থেকে এখান থেকে চলে এসো দুর্গাদাস, জর্জ সাহেবের বাংলোর গেটের সামনে ওই গাছতলায় গিয়ে দাঁড়াই, চলো। দুর্গাদাস, অ্যাকশন! ছি 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 ছি, হে কি করলাম আমি দীনেশ? ভুল করে নিরীহ ইংরেজ মহিলার গাড়িতে আমি বোমা ছুড়ে দিল। দুর্গাদাস, দীনেশ, ছি ছি ছি, কিংসফোর্ডের পিটন আর মেম সাহেবের পিটন প্রায় একই রকম, তাই মস্ত ভুল হয়ে গেল আমার। দুর্গাদাস, পালাও! কবির ইতিহাসে যে মহা কলঙ্ক দীনেশ, এই যে মহা কলঙ্ক। ওসব ভাববার সময় এখন নয় দুর্গাদাস, পালাও পালাও, চলো। খবর খবর খবর, জবর খবর। গত 30 এপ্রিল রাতে মজফ্ফরপুরে জজ সাহেবের বাংলোয় বোমা বিস্ফোরণের আসামি ক্ষুদিরাম বসু ওয়ার্ডি রেল স্টেশনে গতকাল 1 মে পুলিশের হাতে ধরা পড়েছে। আরো অনেক খবর মাত্র 1 আনায় পাচ্ছেন বাবু। খবর খবর খবর। কি, ক্ষুদিরাম ধরা পড়ে গেছে ওয়ার্নি স্টেশনে? তাহলে তো সব রেল স্টেশনেই পুলিশ। না না না, আমাকে এক্ষুনি সরে পড়তে হবে, এক্ষুনি। এই যে, ও খোকা, এখানে একটু দাঁড়াও, আমার এই ব্যাগটা একটু দেখবে? আমি টিকিট কাউন্টার থেকে হাওড়ার একটা টিকিট কেটে নিয়ে আসবো। কি অসুবিধা আছে? মানে আমি যাবো আর আসবো, একটু কিছুক্ষণ। যাবেন? আচ্ছা ঠিক আছে যান। আগেই তোমাকে আমার সন্দেহ হয়েছিল, আমি তোমায় গ্রেফতার করছি। সিপাই, ফায়ার করছে স্যার, ফায়ার করছে। আসামিকে ঘিরে ফেলো। ঘিরে ফেলেছি স্যার, ঘিরে ফেলেছি। এবার যাবে কোথায় বাছাধন? আমিও দুধে ডিএসপি নন্দলাল বন্দ্যোপাধ্যায়। ও, তুমি সেই বাঙালি ডিএসপি নন্দলাল? তোমরা আমাকে ধরে ফেলেছো ঠিকই, কিন্তু তোমাদের এই আইন দিয়ে আমাকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে পারবে না। বন্দে মাতরম। আসামি পিস্তল থেকে গুলি করে নিজেই আত্মহত্যা করেছে। ঠিক আছে, তোমরা ডেড বডি রেখে পাহারা দাও, আমি এক্ষুনি পুলিশ সুপার আর্মস্ট্রং সাহেবকে আসার জন্য টেলিগ্রাম করে দিচ্ছি। আচ্ছা ক্ষুদিরাম, দেখো তো এই মৃতদেহটাকে চিনতে পারো কিনা? হ্যাঁ, এ তো দীনেশ রায়, আমি চিনি। দীনেশ রায়? ওর অন্য কোন নামে ওকে চেনা চেনা ছিল তোমার? হ্যাঁ, প্রফুল্ল চাকি। প্রফুল্ল চাকি, বেশ। আচ্ছা, তুমি কি চেনো ইয়ার মৃত্যু কেমন করে হইয়াছে? না। এই মকামা স্টেশনে ও পুলিশের হাতে ধরা পড়ে আজ সকালে, এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে ওর কাছে থাকা পিস্তল দিয়ে নিজেই আত্মহত্যা করিয়াছে। দীনেশ, তুমি ঠিকই পথ বেছে নিয়েছ দীনেশ। তুমি শাসকের খাতায় একজন অধরা বিপ্লবী। সাব্বাস দীনেশ, সাব্বাস। আচ্ছা, এইসব আগ্নেয়াস্ত্র, গেলে বারুদ কোথা থেকে পাইয়াছে তোমরা? কলকাতা থেকে আমি নিজে সংগ্রহ করে এনেছি। দীনেশ ভালো বোমা বানাতে জানত। মজফ্ফরপুরে ধর্মশালায় বসে ও নিজে বানিয়েছিল। আমি পুলিশ সুপার আর্মস্ট্রং আছে। তুমি ঠিক ঠিক উত্তর দিতেছে তো? আমায় মিথ্যে বলছো না তো? না, অগ্নিপথের যাত্রীরা কখনো মিথ্যে কথা বলে না, আর আমিও বলিনি। তবে আমাদের একমাত্র উদ্দেশ্য
দেশ ও মাতৃকাকে বিদেশির শাসন শৃঙ্খল থেকে মুক্ত করার শপথ, যে শপথে আমরা অঙ্গীকার করেছি নিজেদের সমস্ত স্বার্থ ভুলে প্রাণ বিসর্জন দিতেও আমরা প্রস্তুত। প্রফুল্ল তার শপথ রক্ষা করে গেছে। প্রফুল্ল চাকি অমর রহ। বন্দে মাতরম। এসএসআর বাবু নাথুনি প্রসাদ সিং হাজির। জি আজ্ঞে হুজুর। গত 30 এপ্রিল তারিখের বোমা বিস্ফোরণের ঘটনা এবং মিস কেনেডি ও মিসেস কেনেডিকে হত্যার মামলায় অভিযুক্ত ক্ষুদিরাম বাসু বিষয়ে আপনার অভিমত কি আছে? স্যার, আমাদের অভিমত এই যে আসামি ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে হত্যা অপরাধ প্রমাণ হয়েছে, ইহাতে কোনো রকম সন্দেহ নাই। সর্বোপরি আসামি তার নিজের অপরাধ নিজেই স্বীকার করিয়াছে। এক্ষণে আমি মুজফ্ফরপুরের দায়রা আদালতের প্রধান বিচারক বাথুর ঘোষণা করিতেছে যে মোট 29 জন সাক্ষী সাক্ষ্য সাবুত বিচার বিবেচনা করিয়া এবং এসেসরদের মতামত শুনিয়া এই স্থির সিদ্ধান্তে উপনীত হইলাম যে অভিযুক্ত আসামি ক্ষুদিরাম বাসুই মিসেস কেনেডি ও মিস কেনেডিকে হত্যা করিয়াছেন। তাহার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হইয়াছে। তাই আমি চিন্তা ভাবনা করিয়া তাহাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করিলাম এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করিলাম। Convicted and sentenced of the Khudiram Basu be hanged by the neck until his death. Bande Mataram, Bande Mataram, Bande Mataram, Bande Mataram. Veer Biplobi Khudiram Basu Amar Rahe, Amar Rahe, Amar Rahe. Veer Biplobi Profullo Chaki Amar Rahe, Amar Rahe, Amar Rahe. Veer Biplobi Khudiram Basu Amar Rahe, Amar Rahe, Amar Rahe. করব ফাঁসি দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো। বড় লাটকে মারতে গিয়ে মারলাম আর এক ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। অবিরামের দ্বীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা ঘুরে আসি।
যাত্রানুষ্ঠান বিপ্লবী ক্ষুদিরাম এখানেই শেষ হল। রচনা